ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহি আর আমি একে অপরের বেস্ট ফ্রেন্ড। সেই ক্লাস 6 থেকে আমাদের বন্ধুত্ব। আজ মাহির বিয়ে, কিন্তু বাড়ির অবস্থা একদম অন্যরকম। আমি ওর সব থেকে কাছের মানুষ, তাই সকাল থেকেই খাটাখাটনি করছি। মাহি ওর সাজঘরে বসে কাঁদছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। আরে পাগলি, এভাবে কেউ কাঁদে? সাজ তো নষ্ট হয়ে যাবে। মাহি ফুপিয়ে উঠে বলল, তোর তো ভালোই লাগে এসব বলতে, যার বিয়ে সে বোঝে। আমি হাসলাম, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজার দিকে তাকিয়েই আমার চোখ দুটো চড়ক গাছ। লম্বা ফর্সা কালো পাঞ্জাবি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। রাগে রাগে চেহারা, কিন্তু অদ্ভুত এক মায়া আছে ওর চোখে। আমি মাহিকে ফিসফিস করে বললাম, ওইটা কে রে? তোর ভাই নাকি? মাহি চোখের জল মুছে বলল, হ্যাঁ, ওটাই আমার মেজো ভাই আরিয়ান। বিদেশ থেকে কালই এসেছে। খুব মেজাজি, একদম ওর সামনে যাস না। আমি মনে মনে ভাবলাম, মেজাজি হলে আমার কি? আমি তো আর ওর সাথে প্রেম করতে আসিনি। কিন্তু আরিয়ান ভাইয়ের সাথে আমার প্রথম কথাটাই হলো খুব বিশ্রীভাবে। আমি টেবিল থেকে একটা গ্লাস সরাতে গিয়ে ওর পাঞ্জাবিতে পানি ঢেলে দিলাম। আরিয়ান ভাই রাগে লাল হয়ে আমার দিকে তাকালেন। চোখে দেখতে পান না, নাকি ইচ্ছে করে করলেন? গম্ভীর কণ্ঠস্বরে আমি রীতিমতো কেঁপে উঠলাম, সরি, আমি খেয়াল করিনি। কিন্তু আর কিছু না বলে কটকট করে চলে গেলেন। আমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম। লোকটা দেখতে যেমন সুন্দর, মেজাজটা তার থেকেও বেশি গরম। বিকেলের দিকে যখন সব মেহমান আসতে শুরু করেছে, তখন মাহি আমাকে ডেকে বলল, শোন, আরিয়ান ভাইয়ের ঘরে গিয়ে আলমারি থেকে ওর একটা নীল পাঞ্জাবি নিয়ে আয় তো, মেজো চাচা ওটা আনতে বলেছে। আমি ভয় পেলেও মাহির কথায় গেলাম। আরিয়ান ভাইয়ের ঘরটা খুব সুন্দর করে গোছানো। আমি আলমারি খুলে পাঞ্জাবিটা খুঁজছি। ঠিক তখনই ঘরের দরজা লক করার শব্দ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম আরিয়ান ভাই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে কুটিল হাসি। আবার আমার ঘরে কি করছেন? চুরি করতে এসেছেন নাকি? আমি তোতলামি করে বললাম, না মানে? মাহি বলল। তিনি আমার দিকে এক পা করে এগিয়ে এলেন। আমি পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেলাম। মাহির বান্ধবীরা কি সব এরকমই বেয়ারা হয়? আমার বুক ঠিপ ঠিপ করছে। এরপর যা হলো তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। আরিয়ান ভাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। বুকের ভেতরটা যেন ঢোলের মতো বাজছে। আমি সাহস করে বললাম, আমি চুরি করতে আসিনি। মাহি আমাকে পাঞ্জাবিটা নিতে পাঠিয়েছে। আরিয়ান ভাই কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ মুচকি হাসলেন। মাহি পাঠিয়েছে? হ্যাঁ। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি এভাবে কাছে এসে দাঁড়ালে ভয় লাগবেই তো। তিনি একটু থেমে গেলেন, তারপর একপাশে সরে গিয়ে বললেন, পাঞ্জাবিটা নিয়ে যান। আমি তাড়াতাড়ি আলমারি থেকে নীল পাঞ্জাবিটা বের করে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে লক করা। আমি ঘুরে বললাম, দরজাটা খুলুন। আরিয়ান ভাই পকেট থেকে চাবিটা বের করে আমার দিকে তাকিয়ে বললেন, এত তাড়াহুড়ো কেন? বাইরে সবাই আছে, মাহি অপেক্ষা করছে। তিনি দরজা খুলে দিলেন। আমি বের হওয়ার সময় পেছন থেকে তার গম্ভীর কণ্ঠ শুনলাম, আর হ্যাঁ, আজকের পানির ঘটনাটা কিন্তু ভুলিনি। আমি থমকে দাঁড়িয়ে পিছনে তাকালাম। সরি তো বলেছি। তিনি মুচকি হেসে বললেন, সরি দিয়ে সব ভুলে যাওয়া যায় না। আমি কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে এলাম। মাহির কাছে গিয়ে পাঞ্জাবিটা দিতেই সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোর মুখ এমন লাল কেন? আমি বিরক্ত হয়ে বললাম, তোর ভাই একটা আস্ত পাগল। মাহি হেসে ফেললো। বলেছিলাম না ওর সামনে যাস না। আমি কিছু বললাম না, কিন্তু কেন জানি বারবার আরিয়ান ভাইয়ের সেই মুচকি হাসিটাই চোখের সামনে ভেসে উঠতে লাগলো। রাতের বিয়ের অনুষ্ঠান শুরু হলো। চারপাশে আলো, গান আর মানুষের ভিড়। আমি মাহির পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আপনি কি সবসময় এত অমনোযোগী থাকেন? আমি ঘুরে তাকাতেই দেখি আরিয়ান ভাই। আবার কি করেছি? তিনি আমার হাতে থাকা জুসের গ্লাসটার দিকে তাকিয়ে বলল, ওটা পড়ে গেলে কিন্তু এবার পাঞ্জাবি নষ্ট হবে না, সরাসরি কার্পেট নষ্ট হবে। আমি মুখ বাঁকিয়ে বললাম, আপনি সবসময় আমাকে নিয়ে কেন কথা বলেন? আরিয়ান ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, কারণ আপনি যেখানে থাকেন সেখানেই কোনো না কোনো ঝামেলা হয়। আমি রাগ করে চলে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পায়ের ওড়না কারো পায়ের নিচে আটকে গেল। আমি ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কেউ আমার হাত শক্ত করে ধরে ফেললো। আমি চোখ তুলে তাকালাম। আরিয়ান ভাই। কয়েক মুহূর্তের মধ্যে আমাদের চোখে চোখ আটকে গেল। চারপাশের সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। আরিয়ান ভাই ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিয়ে বললেন, সাবধানে চলবেন। আমি কিছু বলার আগেই তিনি চলে গেলেন। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি নিজেকেই বললাম, এই মানুষটাকে আমি যতটা মেজাজি ভাবছি, আসলে কি সে ততটাই খারাপ? কিন্তু আমি তখনও জানতাম না এই মানুষটাই খুব শিগগিরই আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে
উঠবে, আর সেই রহস্যের শুরুটা হবে আজকের এই বিয়ের রাতেই। মাহির বিয়ের পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু অদ্ভুতভাবে আরিয়ান ভাইয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম, উনি তো মাহির ভাই, এর বেশি কিছু ভাবার দরকার নেই। কিন্তু মন কি আর সবসময় কথা শুনে? এক বিকেলে মাহি আমাকে ফোন করে বলল, আজকে আমাদের বাসায় আসবি? আমি বললাম, কেন? আয় না, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি কিছু না বুঝেই ওদের বাসায় চলে গেলাম। ড্রয়িং রুমে ঢুকেই দেখি মাহি একা বসে আছে। আমাকে দেখেই মুচকি হাসলো। বস, তোর সঙ্গে একজন দেখা করতে চায়। আমি অবাক হয়ে বললাম, কে? ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আমি ঘুরে তাকালাম। আরিয়ান ভাই। আজ তার পরনে সাদা শার্ট, মুখে আগের মতো গম্ভীর ভাব, তবে চোখ দুটোতে অদ্ভুত এক শান্তি। আমি অবাক হয়ে বললাম, আপনি? তিনি ধীরে ধীরে সামনে এসে বললেন, হ্যাঁ আমি। মাহি হেসে বলল, তোরা কথা বল, আমি একটু ভেতরে যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম, এই কোথায় যাচ্ছিস? মাহি চোখ টিপে বলল, যেখানে গেলে তোদের কথা বলা সহজ হবে। বলেই সে চলে গেল। আমি অস্বস্তিতে বসে রইলাম। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ান ভাই বললেন, সেদিন আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, কি কথা? প্রথম দিন আপনার ওপর রাগ করেছিলাম। আসলে রাগটা আপনার ওপর ছিল না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তাহলে? তিনি হালকা হেসে বললেন, বিদেশ থেকে ফিরে অনেক কিছু বদলে গেছে। নিজের মানুষদের কাছে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তারপর আপনার মতো একজন মানুষকে দেখলাম, যে এত সহজে সবার সঙ্গে মিশে যায়, সবাইকে হাসায়। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, সেদিন আপনার উপর রাগ দেখিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি, সেদিন থেকেই আপনাকে আমার চোখে আলাদা লেগেছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি আস্তে করে বললাম, আপনি তো আমাকে সবসময় বেয়ারা বলতেন। তিনি হেসে বললেন, এখনও বলি। আমি মুখ বাঁকিয়ে বললাম, তাহলে আমাকে ডেকেছেন কেন? আরিয়ান ভাই কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, কারণ বেয়ারা মেয়েটাকেই আমার ভালো লেগে গেছে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। তিনি আবার বললেন, আমি জানি কথাটা হঠাৎ হয়ে গেল। আপনার উপর কোনো চাপ নেই। আমি না চাইলে আপনি না চাইলে আমি আর কখনো এই বিষয়ে কথা বলবো না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর মৃদু হেসে বললাম, আপনাকে একটা কথা বলি? বলুন। আপনি যতটা রাগী দেখান, আসলে ততটা রাগী নন। তিনি হাসলেন। আমি একটু সাহস করে বললাম, আর আপনাকেও আমার খারাপ লাগেনি। আরেন ভাইয়ের মুখের হাসিটা আরও গভীর হলো। ঠিক তখনই মাহি দরজার আড়াল থেকে চিৎকার করে বলল, আমি কিন্তু সব শুনেছি। আমি লজ্জায় বললাম, মাহি তুই এখানে? মাহি হেসে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি জানতাম আমার বেস্ট ফ্রেন্ড আর আমার মেজো ভাই, এই জুটিটা একদিন না একদিন হবেই। আমি লজ্জায় মাহিকে ধাক্কা দিয়ে বললাম, চুপ কর। আরিয়ান ভাই হেসে বললেন, তাহলে মাহি, তোমার বন্ধুকে কিন্তু আমার জন্য রাজি করিয়ে ফেলেছ। মাহি বলল, রাজি করানোর দরকার নেই ভাইয়া, ও তো আগেই রাজি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কয়েক মাস পর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ের দিন আয়নার সামনে বসে নিজের সাজ ঠিক করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। মাহির বিয়েতে পানি পড়ে আরিয়ান ভাইয়ের পাঞ্জাবি নষ্ট করা, তার রাগ, তার গম্ভীর কথা, আর সেই প্রথম অদ্ভুত অনুভূতি। মাহি এসে আমার পাশে বসে বলল, কি ভাবছিস? আমি মুচকি হেসে বললাম, ভাবছি তোর ভাইকে প্রথম দেখে যদি জানতাম উনি একদিন আমার বর হবেন, তাহলে হয়তো সেদিন এত ভয় পেতাম না। মাহি হেসে বলল, ভয় না পেলে তো এত সুন্দর গল্পটা হতো না। ঠিক তখন দরজার বাইরে থেকে আরিয়ান ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, মাহি, আর কতক্ষণ? আমার বউকে দেখতে দেবে না? আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। মাহি হেসে দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান ভাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসিতে আর কোনো রাগ ছিল না, ছিল শুধু ভালোবাসা। আর সেদিন বুঝেছিলাম, কিছু গল্পের শুরু হয় ভুল বোঝাবুঝি দিয়ে, আর কিছু গল্পের শুরু হয় ঝগড়া দিয়ে, কিন্তু শেষটা যদি ভালোবাসাই হয়, তাহলে সেই গল্পটাই সবচেয়ে সুন্দর। মাহের বান্ধবী থেকে আমি হয়ে গেলাম আরিয়ান ভাইয়ের বউ। সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।